পিৎজা খেতে আমরা অনেকে ভালোবাসি। তো এটার দামটাও বেশ ভালোই নিয়ে থাকে বাজারে। তবে হাতের কাছে অনেক সময় পিৎজার দোকান ফুড কার্টগুলো পাওয়া যায় না। তবে বাসায় যদি পিৎজা বানিয়ে খেতে পারেন তাহলে খুবই ভালো হয়। কিন্তু অনেকে জানেন না যে কীভাবে পিৎজাটা বানাতে হয়। আজকে আমি বাজারে ফুড কার্টে আমরা পিৎজা কিনে খেলাম। তো এখানে পিৎজাটা কীভাবে তৈরি করছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিৎজা এখানে একটা একটা করে তৈরি করা আছে। তো পিৎজা বানানোর জন্য প্রথমে যেটা আপনাদের করতে হয় আটাটা খামিল করে নিতে হবে। তো আটা খামিল করার জন্য এখানে গমের ময়দা বা আটা নেবেন। তারপরে হচ্ছে আপনারা একটু লবণ দিবেন আর ইস্ট যেটা বলে পাউরুটি বানানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেই ইস্ট দিবেন। দিয়ে একটু ঠান্ডা পানি বা গরম পানি যে কোনোটাই দিলেন সমস্যা নাই। দিয়ে ভালো করে মাখাবেন। মাখে ওটা ঢেকে রাখবেন। ভালো করে ওটা আটাটা ফোলার যখন দেখবেন ফুলে গেছে তখন ওটা থেকে একটু একটু করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে একটু মোটা করে রুটিগুলা বেলবেন। আর পিৎজা বানানোর জন্য এখানে বিভিন্ন সাইজের পিৎজা পাওয়া যায়, 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি, যেভাবে নেবেন সেই অনুযায়ী দামটা কম বেশি হয়ে থাকে। তো এখানে বিভিন্ন সাইজের পিৎজা বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের প্লেট আছে। তো প্লেটগুলা আগে রুটি একটু মোটা করে বেলে নিয়ে প্লেটগুলো দেওয়া হচ্ছে। দিয়ে তারপরে একটু ছুরি দিয়ে কেটে নেবেন সুন্দর করে চারপাশে গোল করে। তারপরে এখানে প্লেটগুলো রাখা হচ্ছে। তো পর্যায়ক্রমে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অর্ডার অনুযায়ী পিৎজা বানানো রুটিগুলা বেলে নেওয়া হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে প্রায় অনেকগুলা রুটি এখানে বেলতে আসে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু মোটা করে এইভাবে আপনারা চাইবেন। তো এখানে পিৎজা অর্ডার দিলে সাধারণত 40 মিনিট অপেক্ষা করে থাকতে হয়, কারণ এরা কমপক্ষে 8-9টা করে রুটি বানিয়ে নিয়ে তারপরে পিৎজা বানানোর উপকরণগুলো একসঙ্গে সব দিয়ে তারপরে পিৎজাটা তৈরি করে থাকে। সেই অনুযায়ী আপনাকে যে আপনি একটা দিলেন একটা বানিয়ে আপনাকে আগে দিয়ে দেবে সেটা হয় না। মিনিমাম 30 থেকে 40 মিনিট ওয়েট করতে হয়। তো আমরাও সেভাবে অপেক্ষা করেছিলাম। তো সেই জন্য যেহেতু অপেক্ষা করছিলাম তো ভাবলাম যে পিৎজা বানানোর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে আমিও বানাতে পারতাম না। তাই আজকে আমি পুরো ভিডিওটা ওখানে দাঁড়িয়ে থেকে আমার এবং আপনাদের জন্য শেয়ার করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে পিৎজাগুলো সব বানানো রুটিগুলো তৈরি করা হয়েছে। তো এখানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 6 ইঞ্চি প্লেট অনুযায়ী প্লেট দিয়ে কেটে পিৎজা বানানোর প্রাথমিক পর্যায়ে যে রুটিটা বেলতে হয় মোটা করে ওগুলো সব রাখা হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু চিজ কাটা রয়েছে এবং নতুন এই চিজগুলো ছাড়াও আরও চিজ লাগবে যেহেতু অর্ডার বেশি, তাই নতুন করে আরও চিজ এখানে দেখতে পাচ্ছেন যে চিজ কাটার মেশিন দিয়ে চিকন চিকন করে কাটা হচ্ছে। আসলে পিৎজা বানানোর জন্য মেন যেটা লাগে চিজ না দিলে পিৎজার আসলে স্বাদটা সেভাবে আসে না। তো এখানে অনেক চিজ লাগছে এবং পিৎজাগুলোতে আমি দেখলাম যে ভালোই চিজ এরা পরিমাণ মতো দিচ্ছে। তো এখানে অনেকগুলা করে চিজ আপনারা দেখতে পাচ্ছেন যে কাটছে এবং অনেকটা এই চিজ কাটার মেশিনটা আলু চিকন চিকন করে যে ভাজি করার জন্য কাটা হয় সেরকম অনেকটা। তো আপনাদের বাসায় যদি থাকে তাহলে এইভাবে চিজগুলা কেটে নেবেন। তো চিজগুলা এভাবে কেটে রেখে দেওয়া হয়েছে। এরপরে অর্ডার অনুযায়ী বল অনেকে চিকেন পিৎজা খাচ্ছেন, আবার চিকেন বল, আবার হচ্ছে সসেস পিৎজা। তো বিভিন্ন রকমের পিৎজা অনুযায়ী দাম। তো তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ অর্ডার দিয়েছে বল, নাট বল বা চিকেন বল, আর পাশাপাশি চিকেন সসেসের পিৎজা। তো সেগুলো অর্ডার অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন যে বলগুলা নিয়ে চিকেন বলগুলো নিয়ে কাটা হচ্ছে গোল গোল করে। তারপরে চিকেন সসেস যেগুলা সেগুলা লম্বা রোলের মতো করে তৈরি করা হচ্ছে, সেখান থেকে সেটাও কেটে কেটে নেওয়া হচ্ছে। তো এভাবে বল এবং চিকেন সসেস গুলা কেটে নেওয়া হচ্ছে অর্ডার অনুযায়ী। এটা বেশি করে কাটে না, এটা যে কটা অর্ডার দেয় সেই অনুযায়ী এরা কেটে নেয়। তো এভাবে সবগুলা কাটা হয়ে গেছে।
তো এরপরে আপনারা এর আগে দেখলেন যে পিৎজা বানানোর জন্য আটাটা রুটিগুলো তৈরি করেছিল। এবারে রুটির ওপরে অন্যান্য উপকরণ দেওয়ার পালা। তো আপনারা বুঝতে পারছেন এখানে কী কী দেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিৎজা বানানোর জন্য রুটি বানানো হয়েছে। সেই রুটির ওপরে প্রথমে সস দেওয়া হচ্ছে, টমেটো সসটা, এবং সসগুলা অনেক করে দেওয়া হচ্ছে। তো একে একে পর্যায়ক্রমে সব রুটির ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সসগুলা দেওয়া হচ্ছে। তো সসগুলা বেশ অনেক করে দিয়ে একটা চামচ দিয়ে একটু পুরা রুটির ওপরে দেওয়া হচ্ছে, যাতে সসটা খেতে ভালো লাগে। তো সসের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেন মুরগির মাংস আগে থেকে রান্না করে রাখা হয়েছে। রান্না করা মুরগির মাংস হাত দিয়ে একটু একটু করে ছুঁড়াই নিয়ে পুরা পিৎজা রুটির ওপরে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবগুলো রুটির ওপরে এভাবে চিকেন মুরগির মাংস রান্না করাটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা সব পিৎজার ওপরে দেওয়া হচ্ছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে চিজটা কেটে রাখা হয়েছিল চিকন চিকন করে, সেই চিজগুলা সব রুটি বানানো পিৎজার উপরে দেওয়া হচ্ছে, পিৎজা রুটির ওপরে। তো এখানে চিজটা বেশ অনেক করে দিল, আমি দেখলাম যেটা ভালোই লাগলো। এইভাবে পর্যায়ক্রমে সব পিৎজা রুটির ওপরে চিজগুলো দিয়ে দেওয়া হলো। এরপরে আপনারা যারা যেটা খান সেভাবে দিবে আর কি। তো আমি দেখলাম যে যারা বলটা খায়, চিকেন বল অর্ডার দিয়েছে, তাদের পিৎজা রুটির ওপর চিকেন বল দিল। যারা চিকেন সসে দিছিল তারা তাদের পিৎজার ওপরে চিকেন সসেসটা দিল। তারপরে মাশরুম কেটে রাখা হয়েছিল, মাশরুমটাও পর্যায়ক্রমে সব পিৎজা রুটির ওপরে দিল। ক্যাপসিকামগুলাও কেটে রাখা হয়েছে, ক্যাপসিকামগুলাও সব পিৎজা রুটির ওপরে দিল। তো এভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সব উপকরণগুলা পর্যায়ক্রমে সব পিৎজার উপরে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে তারপরে এগুলা পিৎজা বানানোর সবগুলা যখন পরিমাণ মতো করে দেওয়া হয়ে যাবে, তারপরে এগুলা ওভেনে বা দেখতে পাচ্ছেন যে এখানে আমি চুলাটা একটু আপনাদের দেখাচ্ছি যে কীরকমভাবে চুলাটা অনেকটা, এই চুলাটা আমি দেখলাম যে যারা অনেকটা করে খান মাংস, কাবাব খান, কাবাব মাংসের মতো করে যেটা চুলাটা তৈরি করে অনেকটা সেই রকম চুলা জাল দিচ্ছে। জালের উপরে একটা লোহার শিক করে তৈরি করা হয়েছে, তারপরে পিৎজাগুলো দিয়ে গরম করা হচ্ছে। তারপরে গরম হয়ে গেলে পরিবেশন করা হচ্ছে। তো এভাবে আপনারাও বাসায় বানিয়ে পিৎজা খেতে পারেন। এবং পিৎজা কার কার পছন্দ, আমার পিৎজা রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি সামান্যতম উপকার লেগে থাকে বা বেশি ভালো লেগে থাকে, আপনার টাইমলাইনে পিৎজা বানানোর রেসিপিটা শেয়ার করে রাখবেন। তাহলে আপনার যখন খেতে ইচ্ছা করবে বা প্রয়োজনে আপনারা ওটা দেখে নিতে পারেন, নিয়ে বাসায় তৈরি করতে পারবেন। এবং যারা জানেন না আপনাদের পরিচিত ভিতর তাদেরকেও শিখাই দিতে পারেন। তো এইভাবে পিৎজাটা আমরা কম বেশি বাসাতে সকলে তৈরি করে নিতে পারবো। আর আমার ফেসবুক পেজটা একটা ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পিৎজাটা কিভাবে বানাই পুরো ভিডিওটা করেছি এবং আপনাদের কাছে সে অনুযায়ী শেয়ার করলাম। তো আসলে আমি সবসময় চেষ্টা করি যে নতুন কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করার জন্য, যাতে আপনাদেরও ভালো লাগে। এবং আমার আসলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে না, আমার ভিডিওটা কারো ভালো লেগেছে। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনি এইভাবে আপনারা বাসায় পিৎজা বানিয়ে খেতে পারেন। তো পিৎজা বানাতে আপনাদের শর্টকাটে বলে দিই কী কী লাগছে। প্রথমেই আপনারা পিৎজা বানানোর জন্য আটাটা মেখে নেবেন, ইস্ট লবণ দিয়ে গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে মেখে তারপরে ওটা রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তারপরে ওটা পরিমাণ মতো হাতে নিয়ে রুটি মোটা করে বেলবেন। বেলার পরে ওগুলার উপরে আপনারা টমেটো সস দিয়ে দিবেন। তারপরে চিজ দিয়ে দিবেন এবং চিকেন দিয়ে দিবেন, মুরগির মাংস আগে থেকে রান্না করা, ক্যাপসিকাম, মাশরুম,
এগুলা যাদের চিকেন বল, চিকেন সসেস এগুলো যাদের বাসায় থাকে বা কিনতে পারেন তারা ওগুলা দিয়ে দিতে পারেন। তো এইভাবে ঝটপট আপনারাও চাইলে আপনাদের বাসায় পিৎজা তৈরি করে খেতে পারেন। আপনাদের বাসায় বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাদেরকে দিতে পারবেন, এবং তাছাড়া কোনো আত্মীয় আসলে আসলে পিৎজাটা যদি তৈরি করে দিতে পারেন তাহলে খুবই খুশি হবে, কারণ পিৎজাটা আসলে সচরাচর সকল জায়গায় পাওয়া যায় না, এবং বাজারের পিৎজাটা অনেক এক্সপেন্সিভ। ভালো পিৎজা আসলে 800 টাকা 400 টাকা করে নিয়ে থাকে। ছোটো তার চেয়ে কমটা 400 600 টাকা 200 টাকা 160 টাকা, আসলে যেমন পিৎজা সাইজ অনুযায়ী এবং উপকরণগুলোর উপর নির্ভর করে পিৎজাটা দাম নির্ধারণ করা হয়ে থাকে। তো এভাবে হ্যাঁ, পিৎজাটার দামটা একটু বেশি বলে সব জায়গায় অ্যাভেলেবল হয় না। তবে বাসায় যদি আপনারা তৈরি করে খান তাহলে পিৎজাটা আসলে অনেক সাশ্রয়ী হয়, এবং একটা সুন্দর একটা রেসিপি হয়, যে কোনো আত্মীয়স্বজনও খুশি হবে, এবং আপনার বাচ্চাও আর খেতে পারবে, এবং বাসার তৈরি খাবার স্বাস্থ্যসম্মত হেলদি হয়। বাজারেটা আসলে চাকচিক্য হলো, বাসার খাবারই আপনার স্বাস্থ্যসম্মত। তা আমি আপনাদের কাছে সুপারিশ করবো আর কি, যে আপনারা বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। তো বাজারে না খেয়ে, বাজারে আসলে স্বাস্থ্যসম্মত হয় না সেভাবে। যদিও আমাদের আসলে বাঙালি মানুষ সবসময় ইচ্ছা করে যে বাইরে স্ট্রিট ফুডগুলো খেতে, যে এটা আসলে ফুড কার্টের। তবে এখানে পরিবেশটা খুব খারাপ ছিল না। তারপরে এভাবে পিৎজাগুলো ছেঁকে নিয়ে তারপরে পরিবেশন করবেন, একটু ছুরি দিয়ে কেটে তারপরে একটু সস, এখানে 2 ধরনের সস দিয়েছিল, টমেটো সস আর আর আপনারা অন্যান্য সস দিয়েছিল। হ্যাঁ, তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন। তো আমিও একদিন চেষ্টা করব বাসায়। আজকে আমরা গেছিলাম বাইরে, একটু বেড়াতে গেলাম, আসলে পিৎজা খাওয়ার আমাদের পরিকল্পনা ছিল না। তো আগের দিন আমরা দেখছিলাম যে ফুড কার্টে এখানে বানাচ্ছে, এবং মানুষজনের বেশ ভালোই ভিড় ছিল। তো এটা পিৎজা বানানোর এই ফুড কার্টটা মাগুরাতে নোমানি ময়দানের ওখানে এখানে বসে, আগে বসতো না, ওখানে নতুন এই ফুড কার্টটা দিয়েছে, তাই ওখানে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। আসলে ওরা বানিয়ে সেভাবে কভার করতে পারছিল না, যে এত পরিমাণে অর্ডার আসছিল। মিনিমাম 30-40 মিনিট করে ওয়েট করে থেকেও মানুষ থেকে যাচ্ছে, কারণ আসলে পিৎজার দোকানগুলো জেলা পর্যায়ে এভাবে অ্যাভেলেবল হয় না। ঢাকাতে অনেক পাওয়া যায়, কিন্তু জেলা পর্যায়ে ফুড কার্ট সবাই আসলে কম পাওয়া যায়। সে নতুন যেহেতু পিৎজার ফুড কার্টের দোকানটা দিয়েছে, সেহেতু অনেক কাস্টমার ছিল, ক্রেতা ভিড় করেছিল। ওরা আসলে বানিয়ে কুল করতে পারছে না। সে তো তার ভিতরে আমরাও ছিলাম ক্রেতা, আমাদেরও মিনিমাম 40 মিনিট ওয়েট করতে হয়েছিল। তো ওখানে টেবিল চেয়ারও দেওয়া ছিল, আমরা বসেছিলাম। আর বসার পাশাপাশি আমি ভাবলাম ওয়েট যেমন করতে হচ্ছে তো ভিডিওটা করে নিই। তো এভাবে ভিডিওটা আসলে আমি করলাম আর কি, যাতে বাসায় আমি একসময় এটা ভিডিওটা দেখে তৈরি করতে পারি। কারণ একসময় দেখলে ওইভাবে ভিডিওটা না থাকলে পরে কিছু 2 দিন 3 দিন পরে আবার ভুলে যাবো যে কীভাবে করতে হয়। তাছাড়া আপনাদেরও এটা কাজে লাগবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে। ভালো থাকবেন। আমাদের টেবিলে চলে আসছে পিৎজা, তো আমরা এরপর খেতে থাকলাম আর কি। তো খেতে আসলে পিৎজাটা স্বাদ অনেক ভালো হয়েছিল, নতুন ফুড কার্ট হিসেবে আমাদের বেশ ভালো লেগেছে। পিৎজা খেতে আমরা অনেকে ভালোবাসি। তো এটা দামটাও বেশ ভালোই নিয়ে থাকে বাজারে। তবে হাতের কাছে অনেক সময় পিৎজার দোকান ফাস্টফুডগুলো ফুড কার্টগুলো পাওয়া যায় না। তবে বাসায় যদি পিৎজা বানিয়ে খেতে পারেন তাহলে খুবই ভালো হয়। তো কিন্তু অনেকে জানেন না যে কীভাবে পিৎজাটা বানাতে হয়। আজকে আমি বাজারে ফুড কার্টে আমরা পিৎজা কিনে খেলাম। তো এখানে পিৎজাটা কীভাবে তৈরি করছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা আমি এখানে
দেখানোর চেষ্টা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিৎজা এখানে একটা একটা করে তৈরি করা আছে। তো পিৎজা বানানোর জন্য প্রথমে যেটা আপনাদের করতে হয়, আটাটা খামিল করে নিতে হবে। তো আটা খামিল করার জন্য এখানে গমের ময়দা বা আটা নেবেন, তারপরে হচ্ছে আপনারা একটু লবণ দিবেন আর